অনুষ্ঠানে চড়া দামে জল বিক্রি হয়। 20 টাকার জলের বোতল বিক্রি হয় 200 টাকায়। অভিযোগ 30 লক্ষ টাকায় এই জল বিক্রির বরাত পান কলকাতার এক ব্যক্তি। তিনি নাকি সেই দায়িত্ব দেন গুজরাটের একটি সংস্থাকে। মেসিকে দেখতে না পেয়ে সেই জলের বোতলই মাঠে ছড়ে ক্ষুব্ধ জনতা। শনিবার সল্টলেকে মেসি শো। সেই অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে মেসিকে সেভাবে দেখাই যায়নি। এর জেরেই যুব ভারতীদের তাণ্ডব। মাঠে দেদার ছোড়া হয় জলের বোতল। অভিযোগ, স্টেডিয়ামে জলের বোতল চড়া দামে বিক্রি করা হয়। 20 টাকার জলের বোতল 200 টাকায়। আইএসএল ম্যাচের সময় যেমন, তেমনই নিয়ম ছিল শনিবারের মেসি শোতেও। জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা এলাও করতে পারবো না। জলের বোতল নিয়ে সল্টলেক স্টেডিয়ামে ঢোকা বারণ, অথচ স্টেডিয়ামেই বিক্রি হলো জলের বোতল। জানা গিয়েছে 30 লক্ষ টাকায় স্টেডিয়ামে জল বিক্রির বরাত পান কলকাতার এক ব্যক্তি। তিনি নাকি সেই জল বিক্রির দায়িত্ব দেন গুজরাতের একটি সংস্থাকে। সংস্থার মালিকের নাম नमिश पटेल। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कहाँ का? गुजरात। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। তুমি দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য? হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। তো এটা ফুটবল মাঠে তো জল বিক্রি হয় না, সেখানে টেন্ডার ডেকে নাকি মানে 30 লক্ষ টাকা দিয়ে জল এক্স্যাক্টলি, এটা তো আমার কোনো ক্লু নেই আমার কাছে। আমাদের ফুডের পারমিশন আমরা চেয়েছিলাম। পুলিশ জানিয়ে দিয়েছিল স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। আয়োজকদের দাবি, স্টেডিয়ামে জল বিক্রির অনুমতি তারা পুলিশের থেকে পায়নি। আবার যারা স্টেডিয়ামে জল বিক্রি করেছেন তাদের দাবি 30 লক্ষ টাকায় বরাত পেয়েছেন। তাহলে জল বিক্রির এই বরাত দিল কে? প্রশ্ন হচ্ছে, জল যখন বিনামূল্যেই দেওয়া হচ্ছিল এবং কাপে করে দেওয়া হচ্ছিল, জলের বোতল বিক্রির অনুমতি এলো কোথা থেকে? কে টেন্ডার ডাকলেন? কে টেন্ডারের মাধ্যমে 30 লক্ষ টাকায় বরাত দিয়ে দিলেন? বিক্ষোভের প্রথম আজ ছিল জলের বোতল ছুঁড়ে মারা মাঠে। এই বোতলগুলো কোথা থেকে আসলো? প্রশ্ন অনেক, উত্তর খুঁজছে প্রশাসন। ক্যামেরায় অসিতের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। মাঠেরই এত ভিড়ে অদেখা মেসি, তাকে দেখা যায়নি। সাধারণ দর্শকদের স্বপ্নভঙ্গ। যুব ভারতীতে ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন প্রাক্তন ফুটবলারদের। ম্যানেজমেন্ট পুরো আমরা যা ধারণা করলাম ওখানে, এটা পুরো ম্যানেজমেন্টের ভুল আছে। ম্যানেজমেন্ট ভুলের জন্যই আজকে আমাদের চোখের সামনে, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে এত নাম কামিয়েছি, সেই স্টেডিয়ামটা চোখের সামনে যখন দর্শকরা নেমে যেভাবে ভাঙচুর করছে, বা এটা আমরা কোনোদিনই কাম্য নয়, ভাবিনি। আমার অনেক বন্ধু এসেছিল, আসাম থেকে এসছে, দিল্লি থেকে এসছে, অনেক জায়গা থেকে এসছে। তারা যখন তাদের বাচ্চাকে নিয়ে মেসিকে এক ঝলক দেখতে পায়নি, তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, তারা পুরো উগড়ে দিয়েছে মাঠের উপরে। অ্যাটলিস্ট আমার মনে হয় যদি একটা চক্কর, যদি এরকম হুট খোলা গাড়িতে বা যে কোনো একটা গাড়িতে বসিয়ে, যেরকম আমরা সুনীলকে দেখলাম, ছেত্রীকে, তেন্ডুলকারে যখন দেখলাম, যখন নিজের জার্সি দিচ্ছে, কোনো ডিস্টার্বনেস নেই পাশে, ও বাচ্চাদের সঙ্গে বল মারছে, আমরা তো এটা আশা করেছিলাম। হেন কোনো লোক নেই যে ওকে এক সেকেন্ডের জন্য তাকে ছাড়েনি। লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা দুটো ল্যাব করিয়ে দিতেন, হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল, যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল, আমার মনে হয় এটা হওয়া উচিত হয়। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা, হয়তো ওদের প্ল্যান ছিল, বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি হয়, মেসি যখন এসছে, তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল। বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা
অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ ওদের দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়ে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা আরো ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনে বড় প্রবলেম ছিল। সবচেয়ে মাইনাস পয়েন্ট হয়ে গেছে যে মেসিকে কিন্তু হোটখোলা জিবে ঘোরালে কিন্তু এই গন্ডগোলটা হতো না। মাঠে তো বোতল নিয়ে যাওয়া বারণ ছিল, সেই বোতলগুলো কি করে পুলিশ থাকার পরে আমি জানি না। এরকম কলকাতা মাঠে হচ্ছে ডার্বি ম্যাচে কত বেশি ভিড় হয়। কলকাতাকে জানি না এরকম আগে কোনোদিন হয়েছে কিনা। এরকম কুলসিত করার কোনো মানে হয় না। কারণ প্রথম কোশ্চেন হলো মেসিকে যদি 15-20 মিনিটও দেখতে পারতো পাবলিক, মেসি এর আগেও তো এসছিল, কিন্তু এই উচ্ছৃঙ্খলতা কিন্তু হয়নি। সেটা কলকাতায় হয়েছে এবং এদের সময় হয়েছে 14 বছর আগে। আমি তো পুলিশকে বলবো, পুলিশের এখানে অনেক গাফিলতি আছে। এত লোক মাঠে কি করে ঢুকলো? তারপরে আর কেউ বলছে না যে ফ্ল্যাগ নিয়ে কি করে মাঠে ঢুকছে। তাকে তখনও সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এরা কারা? এদেরও তো ধরা উচিত যে কারা করিয়েছে। আমার মনে হচ্ছে গন্ডগোল ইন্টেনশনালি হয়েছে। এত ডার্বি ম্যাচ হয়, এত কোনো তো গন্ডগোল হয়, এটা কেন হলো? সামথিং ইজ রং দেয়ার, সামওয়াট ইজ ইনভলভ। এটা তো তদন্ত হওয়া দরকার আছে।